আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মাননীয়া রুমা সরা শ্রদ্ধেয়া শিক্ষার্থী সম্পর্কে কিছু বক্তব্য স্থাপন করবে। মঞ্চে উপস্থিত সুধীগণ, আমি আদর্শ বালিকা শিক্ষায়তনে 1995 সালে প্রধান শিক্ষিকা হিসেবে জয়েন করেছিলাম। তখন সেখানে তার আগে উনি অনেক আগে রিটায়ার করে গেছেন, কিন্তু আমি ওনাদেরকে ওই শুধু শেখালি নন, শেখালি রেণুকালি, তারপর সেখানে থেকে বলা হতো রেণুকালি আরো অনেক শিক্ষিকা, তারা কিন্তু রেগুলার আসতে এবং তাদেরকে আমি অভিভাবক হিসেবে পেয়েছি। আমার মনে আছে আমি ফার্স্ট জুলাই 1995 এর ফার্স্ট জুলাই ক্লাস করেছিলাম। সেই বিধানদার জন্মদিন ছিল। স্কুলে প্রথমে তো আমাকে সার্টিফিকেটের সাথে পরিচয় করে দেওয়া হলো। মারা ছিলেন তখন টিচার ইনচার্জ, তার থেকে আমি দায়িত্বভার গ্রহণ করেছিলাম। তারপর একটা ছোটখাটো অনুষ্ঠান যেমন প্রতি বছর বিধানদার জন্মদিনে এবং মৃত্যুদিনে হয়ে থাকে, সেটা হয়েছিল। হওয়ার পর মারা আমাকে ডেকে নিয়ে গেলেন স্টাফ রুমে, এবং তখন দেখলাম অনেক প্রাক্তন শিক্ষিকা তারা এসেছে, তাদের সাথে আমাকে পরিচয় করে দেওয়া হলো। এবং তাদের আমি সবসময় তারা সব ব্যাপারে পরামর্শ দিতে এবং বিদ্যালয়ের সাথে তারা যদিও অবসর নিয়েছিলেন, কিন্তু বিদ্যালয়ের ভালো মন্দের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে থাকতেন। 2000 সালে বিদ্যালয়ের 50 বছর পালিত হলো, 50 বছর হলো সেটা আমরা পালন করলাম। এবং তখন তো বিভিন্ন মিটিং হলো কিভাবে পালন করা হবে, সেই নিয়ে কিন্তু ওনারা উপস্থিত থাকতেন এবং উপস্থিত থেকে সব রকম পরামর্শ দিতেন। আমার ওনাদেরকে একটা গার্জিয়ানের মতো মনে হতো। স্কুলের ভালো মন্দ সব ব্যাপারে ওনাদের একটা ভূমিকা থাকবে এবং থাকতো, কিভাবে ভালো করবো, কিভাবে কি হবে সেটা হতো, কি করা উচিত। তখন কিন্তু এক্স টিচারদের একটা ভূমিকা ছিল স্কুলে, তারা আসতেন, যেটা আমার খুব ভালো লেগেছিল। আমি তার আগে আরো স্কুল আমি যাদের ক্লাসেও কিছুদিন হেডমিস্ট্রেসের কাজ করেছি, তার আগে আরেকটা স্কুলেও অ্যাডভান্স কাজ করেছি, কিন্তু এই ধরনের প্রাক্তন শিক্ষিকাদের এরকম ইনভলভমেন্টটা খুব কম দেখেছি, যেটা আমার খুব ভালো লেগেছিল। এবং তাদের পরামর্শ সেগুলো খুব গুরুত্ব সহকারে আমি নিয়ে এটা করতাম। যাই হোক, এখন স্কুলে সেই ধরনের আর দেখতে পাই না, যে সেরকম ধরনের হয় না। যাই হোক, পরিস্থিতি পাল্টেছে, এটা এখন আর হয় না। যেমন সেখানে যে মারা গেলেন, আমার খুব খারাপ লেগেছিল। স্কুলে বড় জানা হয়েছিল, কিন্তু আমি সে খবরটা পাইনি। অনেক পরে তখন আমার যাওয়ার উপায় ছিল না, একজন সহকারী শিক্ষিকার কাছ থেকে আমি শুনলাম, কিন্তু স্কুলের থেকে যে একটা জানানো সেটা হচ্ছে না। তারপর এগুলো আমার বাইরে করার কথা নয়, তবুও স্কুলের একটা বেশ ভালো কালচার ছিল, যেটা অন্তত আমার কাছে মনে হলো ভালো কালচার, যে সব মিলে স্কুলটা একটা সুন্দরভাবে চলত। কিন্তু এখন সেই জিনিসটা আর পাওয়া যায় না। আমরা এর আগেও আরো অনেক রোজগারি বা আরো অনেক প্রাক্তন শিক্ষিকা মারা গেছে, তাদের সমস্যা আমরা স্কুলে করেছি,
কিন্তু এখন যে কোনো পরিস্থিতি কারণ হয়েছে যে এখন কিন্তু স্কুলে হলো না, এখানে হলো, এবং এখানেও যে হবে সেটা আমি সোনালীর কাছে অল্প শুনলাম, সোনালীর শুনে আমি আসলাম আর কি। স্কুল থেকে স্কুলকে রেখেছে, ওনার ভাই বোনার ছেলেগুলোকেই হয়েছে, আমি জানি না তারা ব্যবস্থাটা করেছে। আমাকে শোনানো হলো যে সংস্কৃতি চক্রে ওনার হবে, স্মৃতি সভা হবে। আর আমাদের স্কুলকেও বলেছে আমি এখন ছাত্রীকে নিয়ে যাবো, আপনি যদি আসতে চান আসতে পারেন, আপনি আসতে পারেন। খবরটা শুনে আমি আসার দাবি অনুভব করলাম, আমি আসলাম। কারণ সেখানে অনেক ব্যাপারে সেখানে বেশ বিশেষভাবে বলেছিল। এছাড়াও আরো অনেক সবার নাম আলাদা আলাদা বলতে পারবো না। এই শিক্ষার্থীকে আমরা বড় শিক্ষার্থী বলতাম, আর স্কুলে আলাদা আলাদা শিক্ষার্থী ছিল, মায়াবী, এরা কিন্তু সবসময় আসতো। এই কালচারের সঙ্গে থাকলে ভালো লাগতো, যার ওনাদের আমি শুনলাম যেটা আমাদের বিপিডি স্মৃতিচারক করেছেন, স্মৃতিচারক করলেন, তার কাছ থেকে আমি ব্যক্তিগত এখন খবর ওনার সম্পর্কে জানতাম না, কিন্তু ওনার যে একটা সমাজসেবার বড় ভাব ছিল এবং সমাজসেবিকার ছিলেন এগুলো বুঝতেই পারতাম। কিন্তু আমি যেটা পেয়েছি, আমি একদম গার্জিয়ান হিসেবে পেয়েছি বিভিন্ন ব্যাপারে